আসসালামু আলাইকুম। আমি পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কুমিল্লার সহকারী কৃষি শিক্ষক মোসাম্মদ শাহরাবান তাহরা মিম বলছি। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনলাইন ক্লাস নিয়েছি। আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। আজকে কৃষি শিক্ষা বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো কৃষি সমবায়। সমবায় কি? একই উদ্দেশ্যে একজোট হয়ে কোনো কাজ করাকে সমবায় বলে। আমাদের সবার উদ্দেশ্য এক হতে হবে, একসাথে কাজটা করতে হবে, তাই সমবায়। এইখানে দেখো, এখানে বইয়ের মধ্যে চিত্র দেওয়া আছে। সেই সমবায় চিত্র দেওয়া আছে। আমাদের আগে জানতে হবে যে কৃষি সমবায় কাকে বলে। কৃষি সমবায় কাকে বলে? কৃষিকাজ উৎপাদন, সংরক্ষণ, বিপণন সম্পন্ন করতে এবং কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে সকল কৃষকের সম্মিলিত প্রয়াসকে কৃষি সমবায় বলে। কৃষি সমবায় কেন করা হয়? কৃষি সমবায় কেন করা হয়? কৃষি সমবায় পদ্ধতিতে সকলে মিলে কাজ করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। প্রবাদে আছে যে দশের লাঠি একের বোঝা। মানে আমরা যখন একটা কাজ করব 10 জনে মিলে, সেই কাজটা যখন একজনের উপর চাপিয়ে দিই, তাহলে সেই কাজটা করা খুব কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, তাই না? আমরা যখন একটা কাজ 10 জনে মিলে করব, তখন এই কাজটা খুব সহজ হয়ে যায়। আগে কৃষি কাজ তেমন জানতো না। আদি যুগের মানুষ কৃষি কাজ তেমন জানতো না। আস্তে আস্তে কৃষি অনেক উন্নত হয়েছে, আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে, যার জন্য কৃষিকাজটা সহজ হয়েছে, সবাই মিলে কাজটা করতে পারে। যেমন আমরা জানি যে কৃষি কাজটাকে অনেকেই এত গুরুত্ব দিয়ে থাকে না। আসলে কি, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। ঠিক আছে? কৃষি একটি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা। এই পেশাটাকে ছোট করে দেখা যাবে না। আমরা কৃষি থেকেই সব কিছু পেয়ে থাকি। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি দেখো, কৃষিকাজ বইয়ের মধ্যে দেওয়া আছে। তুমি বইয়ের দিকে তাকালে দেখতে পাবে যে কৃষিকাজ সম্পন্ন করতে এবং কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে সমবায় পদ্ধতি ব্যবহার করা যায়। আমরা কৃষিকাজ যখন করি, শুধু ঘরের চাহিদার জন্য করি না, কি এটা থেকে মুনাফা অর্জনের জন্য করে থাকি। কৃষক কি শুধু নিজের চাহিদার জন্যই করে থাকে? না, অর্থ উপার্জনের জন্য করে থাকে। একে
কি বলে? কৃষি সমবায় বলে। কৃষি সমবায়গুলো সাধারণত এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। আধুনিক কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হয় কৃষি বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। দেখো, আগেকার মানুষ যখন কৃষিকাজ জানতো না, তারা কি করতো? মাটি খুঁড়ে নিজে নিজে গাছ থেকে যখন ফলটা সংগ্রহ করতো, এই ফলটা খেয়ে যখন বীজটা ফেলে দিত, তখন এই বীজটা থেকে ফসল জন্মাতো। তখন তারা দেখে কি করতো? এটা কিভাবে করবে? তখন তারা মাটিতে গর্ত করতো, গর্ত করে তারপরে বীজটা এখানে বপন করতো, তারপরে চারা হতো, এই গাছটা থেকে ফল পেত। এভাবে আগেকার মানুষ শিকার করতে যেত, মানে একসাথে দলবদ্ধ হয়ে যেত। তারা তখন কীভাবে কৃষি কাজ করতে হয় এগুলি জানতো না। আস্তে আস্তে নারীরাই প্রথম কৃষি সূচনা করে। ঠিক আছে? এভাবে কি কৃষি সূচনা হয়। এখন দিনে দিনে কৃষিতে কি বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হয় কৃষি বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। দেখো, আগের মানুষ তো জানতো না, গর্ত করতো, তারপর মাটিতে বীজ বপন করতে। এখন দিনে দিনে উন্নত হওয়াতে, বিজ্ঞান প্রযুক্তি এই যে যুক্ত হওয়াতে কি হয়েছে? আধুনিক কৃষি যন্ত্র বের হয়েছে। এই যন্ত্রগুলো কিনতে অবশ্যই অর্থের দরকার হয়। এখন বীজ বপন করার যন্ত্র আছে, তারপর মাটি খোঁড়ার যন্ত্র আছে, আর কষ্ট করতে হয় না যে মাটি গর্ত করে তারপরে বীজ বপন করতে হবে, এরকম দরকার হয় না। যেমন এগুলি বের হয়েছে, তেমনি কি হয়েছে? এগুলিতে ব্যয়বহুল হয়ে পড়েছে, অর্থেরও প্রয়োজন হয়। এগুলি কিনতে কি অর্থের প্রয়োজন পড়ে? অবশ্যই অর্থের প্রয়োজন পড়ে। তারপর ভালো বীজটা যখন আমরা কিনতে যাব, তখন এটার দাম কিন্তু বেশি পড়বে। আর যখন আমরা ভালো বীজ পেতে চাই, তাহলে আমাদের ফসলটাও কি হবে? ভালো হবে। অনেক সময় ফসলের ফলন বেশি হয়ে পড়ে, তখন অনেক সময় যখন ফসলের ফলনটা আমরা দাম দিয়ে কিনে থাকি, পরে বিক্রি করতে গিয়ে সেই দাম পাওয়া যায় না, তখন কৃষক আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কৃষি সমবায়গুলো সাধারণত এলাকাভিত্তিক বা অঞ্চলভিত্তিক হয়। আধুনিক কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হয় কৃষি বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। তাছাড়া কৃষক উৎপন্ন ফসল ধরে রাখতে পারে না। কৃষক যা উৎপাদন করবে তা ধরে রাখতে পারে না। কেন পারে না? যে আমি কৃষক এত টাকা দিয়ে এই যন্ত্রটা কিনেছে, তারপর বীজটা কিনেছে, এখন গিয়ে সব কিছু মিলিয়ে ওর খরচ পড়ে যায় বেশি। আর উৎপাদন যদি হয়, এই উৎপাদনটা যদি আবার অনেক সময় কমেও যেতে পারে, ফলনটা বেশি হলেও গিয়ে অনেক সময় বাজারে তার প্রকৃত দামটা পায় না। সেজন্য কৃষক আর্থিক ক্ষতি হয়। কৃষকের আর্থিক দিক দিয়ে কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হয়। তাছাড়া কৃষক উৎপন্ন ফসল ধরে রাখতে পারে না। বাম্পার ফলন হলে ফসলের দাম পড়ে যায়। যখন বেশি ফলনটা হয়ে যাবে, তখন ফসলের দামটা পড়ে যাবে। কোনো কোনো সময় এতটাই পড়ে যায় যে উৎপাদন ব্যয় উঠে আসে না। যা খরচ করা হয়, এই খরচটা উঠে আসে না। যদি এলাকায় তাদের নিজস্ব ফসল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও বড় গুদাম থাকতো, তাহলে এই আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হতো। যদি একজন কৃষকের এলাকায় ফসল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং বড় গুদামঘর থাকে, তাহলে কি হবে? এই আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে। কৃষক এত বড় গুদামঘর কোথায় থেকে পাবে? এগুলি তাহলে ধনী কৃষক হতে হবে। খুব বড়
ধনী কৃষক না হলে এই সুবিধাগুলো অর্জন সম্ভব না। হলো প্রত্যেক সমবায় কৃষক তার জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ করবে, এটাই সমবায়ের ভিত্তি। এটাই কি সমবায়ের ভিত্তি। তাহলে একজন কৃষকের পক্ষে সম্ভব না, সবাই মিলে যখন এই কাজটা করা হবে তখন এটা খুব সহজ হয়ে যাবে। তাই কৃষি সমবায় দরকার। দেখো, সমবায় ব্যবস্থা সবাইকে সক্রিয় হতে হয় কেন? সমবায় ব্যবস্থা একটি সমন্বিত কার্যক্রম, এতে প্রত্যেকের ভূমিকাই খুবই গুরুত্বপূর্ণ। কাজের চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য একে অন্যের উপর নির্ভরশীল থাকে। এই কার্যক্রমের সকলে আলাদা আলাদা কাজ ভাগ করা থাকে, তাই কারো নিষ্ক্রিয়তা অন্যের কাজের উপর প্রভাব পড়ে না, ফলে কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়। অবশেষে চূড়ান্ত ফলাফলের ব্যাঘাত ঘটে। তাই সবাই যখন একটা কাজ করব তখন কাজটা সহজ হয়ে যাবে। আর যদি আমরা কাজটা ভাগ করে না নিই তাহলে এই কাজটা উপর অনেক প্রভাব ফেলে, আরেকজনের কাজটাতে ব্যাঘাত ঘটে। তাই একে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না, মানে একে অন্যের কাজটাকে সহযোগিতা করে ফলে কাজে সম্পন্ন করা সম্ভব হয় না। অবশ্যই চূড়ান্ত ফলাফলের ব্যাঘাত ঘটে। তাই সমবায় ব্যবস্থার সকলে সদস্যই সক্রিয় হতে হবে। সমবায় ব্যবস্থাটা কি সকলেই সক্রিয় হতে হবে। আর যদি অনেকে একজনের উপর ভার দিয়ে বসে থাকে, মানে আমি আজকে করব না, তুমি আজকে করে ফেলো, তাহলে এই কাজটা কি হবে না, এই কাজটাতে ফলাফল আসবে না, চূড়ান্ত ফলাফল আসবে না। তাই দরকার কি একে অন্যের কাজে সাহায্য করা। সমবায় ব্যবস্থা হলো একটি সমন্বিত কার্যক্রম, সবাই মিলে এই কাজটা সম্পন্ন করতে হবে, তাহলেই আমরা আর্থিক দিক দিয়ে লাভবান হব, চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। এখন তোমাদেরকে কিছু পড়া দিচ্ছি যেগুলি তোমাদের অবশ্যই শিখতে হবে। সমবায়ক কি? কৃষি সমবায়ক কাকে বলে? কৃষি সমবায়ক কাকে বলে? কৃষি সমবায়ক কেন করা হয়? সমবায় ব্যবস্থায় সবাইকে সক্রিয় হতে হবে, তা ব্যাখ্যা করো। এগুলি তোমরা ভালোভাবে শিখে নিবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।